শীত মানে হচ্ছে নতুন নতুন সবজির আগমন, আর হচ্ছে শীতের দিনে সবজিগুলো দেখতেও এতটা ফ্রেশ লাগে, খেতেও অনেকটা মজা লাগে। আর শীতের সময় গরম গরম খেতে যেমন মজা লাগে, তেমনি যখন এই সবজিগুলো ঠান্ডা হয়ে যায়, মানে যখন লেফট ওভার থেকে যায় কিছু, সেটা খেতেও কিন্তু অনেক মজা লাগে। তো যাই হোক, আজকে আমি শীতের সবজি দিয়ে কী রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। হোপফুলি আপনাদের কাছে ভালো লাগবে। এরকম করে হয়তো আপনারা অনেকেই রান্না করেন, বাট আমি রান্না করছি আমার মতো করে, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। চলুন আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটা। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এই তো সকাল সকাল কিন্তু এখানে আমি অনেকগুলো খিচুড়ি রান্না করে ফেললাম। আজকে আমার বাসায় মানুষজন বেশি ছিল, মানে গেস্ট ছিল সেজন্য। আর খিচুড়িটা কিন্তু রান্না করেছি লেফট ওভার ডাল দিয়ে। তো এরকম লেফট ওভার ডাল মাংস থাকলে কিন্তু আমি এই ধরনের জিনিসটাই সকালবেলা বেশি করি। শীতের সকালে খিচুড়ি খেতে তো অন্যরকম একটা টেস্ট লাগে, সেটা আর বলার কি আছে, সবাই আপনারা জানেন। তো তারপরে হচ্ছে রান্না করবো হচ্ছে দুপুরের জন্য একদম সিম্পল একটা রান্না করবো, যেহেতু খিচুড়ি অনেক বেশি রান্না করেছিলাম, সকালবেলা খাওয়ার পরে রয়ে গিয়েছিল। তো দুপুরবেলা জাস্ট সিম্পল একটা রান্না করবো। আর এই রান্নাটা আমি ফার্স্ট টাইমই করছি, কারণ আমি ডিম দিয়ে কখনো এরকম রান্না করিনি। যেহেতু আমার পাশে গেস্ট ছিল, তো গেস্ট সাজেস্ট করলো যে এইভাবে ফুলকপি দিয়ে ডিম দিয়ে রান্না করলে নাকি ভালো হয়, সেজন্য উনিও ছিল। তো আমি একটু হাতে হাত লাগিয়ে দিলাম, তো দুজন মিলে রান্না করলাম, এবং রান্নাটা কীভাবে করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো প্রথমে ডিম দিয়ে যেহেতু রান্না করবো, তো ফ্রিজে গিয়ে দেখলাম ডিম অতটা বেশি নেই, তাও ভাবলাম যে রান্নাটা করি, যেহেতু ডিসিশনটা নিয়েছি। তো ডিমগুলোকে প্রথমে কিন্তু ভেজে নিয়েছি, নিয়ে এরকম ছোটো ছোটো করে পিস করে কেটে তারপর রেখে দিয়েছি। তারপরে এখন তরকারিটা বসিয়ে দিচ্ছি। এখন তো প্যানে তেল দিয়ে দিয়েছি, সেটা তো একদম বেসিক জিনিস। তারপরে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ দেওয়ার পরে হচ্ছে পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে গেছে, তখন আমি ফুলকপিগুলো অ্যাড করে দিয়েছি। কারণ ফুলকপিটা একটু বড় বড় পিস পিস রেখেছি, যাতে মানে একটু ধরে ধরে খাওয়া যায়, ভেঙে না যায় আর কি। আলুগুলো একটু বড় বড় করে পিস করে দিয়েছি। তো ফুলকপিটা দেওয়ার পরে হচ্ছে আমি এখানে লবণ অ্যাড করেছি। লবণ দিয়ে কিছুক্ষণ ভাজার পর এখানে কিন্তু আমি হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম। তো হলুদ গুঁড়ো অ্যাড করার পর আবার কিছুক্ষণ ভাজার পরে, তো আমি বাটা মশলা ইউজ করেছি। এখানে হচ্ছে আমি শুকনা মরিচ আর হচ্ছে একটু জিরা পেস্ট করে নিয়েছিলাম, সেটাই হচ্ছে আমি এখানে দিয়ে দিব। জাস্ট লুক এট দ্য কালার, মানে হলুদটা দেওয়ার পরে কালারটা, আর হচ্ছে যখন আমি ফাইনালি যখন মরিচের পেস্টটা ছিল সেটা দেওয়ার পরে কালারটা একদম রেড রেড হয়ে গিয়েছিল, মানে দেখতে বেশ সুন্দরই লাগছিল। এখানে মেন ফোকাসই হচ্ছে সবজিটা খাওয়া। আসলে ডিম দিয়ে তরকারি রান্না করলে আমার মনে হয় যে মাছের মতো টেস্ট হয় না। তো মাঝে মধ্যে এমন হয় না যে বাসায় মাছ থাকে না বা কিছু না, তখন কি দিয়ে রান্না করবো, তখন ডিমটা কিন্তু আমাদের সবার বাসায় মোটামুটি থাকে, আমরা কিন্তু এরকম রান্না করতে পারি। তো এখানে ফোকাস হচ্ছে সবজিটা। তো মেন ফোকাসই হচ্ছে আমরা ফুলকপিটা খাবো এরকম এরকম বড় বড় করে রেখে। তো যাই হোক, এতে দেখেন এখন আমি যে পেস্টটা দেওয়ার পরে কালারটা কত সুন্দর লাগছিল, মানে এখনই মনে হচ্ছে খেয়ে ফেলি। তো এটা দেওয়ার পরে আবার কতক্ষণ ভাজা ভাজা করে নিব। লাস্ট আমি কিন্তু এখানে গরম পানির ঝোল অ্যাড করে দিব পরিমাণ মতো, কারণ এটা ভাজা ভাজা করার পরে এটা কিন্তু অলরেডি অনেকটুকু সিদ্ধ হয়ে গিয়েছে। আর যেহেতু ফুলকপিটাকে একটু বড় বড় রেখেছি যাতে এরকম গোটা গোটা খাওয়া যায়, সেজন্য তো ঝোলটা আমি পরিমাণ মতো অ্যাড করবো। তারপরে ঝোলটা অ্যাড করার পর ডিমটা অ্যাড করে দিব। আর এখানে কিন্তু ধনিয়া পাতা অ্যাড করলে টেস্টটা আরও বেশি ভালো আসতো, কিন্তু আমার ধনিয়া পাতা ছিল না দেখে আমি অ্যাড করিনি। আর এখানে একটু পেঁয়াজ কলি ভেজে নিয়েছি, সেটাও শেয়ার করলাম। আর এখানে অনেকগুলো সিম হচ্ছে ফ্রোজেন করে নিব আজকে। আর শীত আসলে কিন্তু এরকম সিমগুলো আমরা ফ্রোজেন করে রাখি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা কে এরকম ফ্রোজেন করেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো সিমটা কিন্তু বেশ ফ্রেশই থাকে যখন আমরা অফ সিজনে খাই, তো সেজন্য অনেকগুলো সিম এখানে ফ্রোজেন করা হচ্ছে। আর এখানে ক্লে দিয়ে বাচ্চারা কি কি তৈরি করছে সেটাও একটু আমি ক্লিপ নিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখনকার বাচ্চারা কিন্তু বেশ ট্যালেন্টেড। যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু আমার এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।